চলে আসলাম আমাদের ভালুকা উপজেলার ধলিয়া আদর্শ গ্রামে। প্রতি বছরের মতো এই বছরও এখানে পবিত্র উরুস মাহফিল শুরু হয়ে গেছে। সেই পবিত্র খানকা শরীফে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা ঘুরে। আসেন একটু ভিতরে যাই। সিলসিলা আলিয়া নকশ বন্দিয়া মুজাদ্দাদিয়া হাবিবিয়া তরিকার অনুষ্ঠান আজকে। এই পবিত্র খানকা শরীফটি আমাদের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দিতপুর ইউনিয়নে ধলিয়া আদর্শ গ্রামে অবস্থিত। এখানে প্রতি বছরই এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং দেশের 19টি জেলা থেকে লোকজন এখানে আসে। ভিতরে চলে আসে এবং আমরা এখন পেছনে যাব, দেখবো অনুষ্ঠানের আয়োজনটা কেমন ভাবে হচ্ছে আর খাবার দাবার আয়োজনটা কিরকম ভাবে হচ্ছে, আর অনুষ্ঠানটা এই বছর কিভাবে পরিচালনা করতেছেন আর কতজন মানুষ এখানে আজকে আসছে। কাজ হইতেছে আমাদের এখানে এক মাস ধরে ভলান্টিয়ার আছে, অনেক অনেক দূর দূরান্তে আমাদের 19টা ডিস্ট্রিক্টের ভাই বোনেরা আসে। মাহফিল খুব বড়, আজকে সারা রাত্রি চলবে, সারাদিন চলছে। কালকে শেষ মিলাদ আখির মুনাজাত হবে 12টার দিকে। আয়োজনটা তো প্রতি বছরই হয় না? প্রতি বছর 12 রবি আওয়াল 19টা ডিস্ট্রিক্টের থেকে আমাদের এখানে লোক আছে। এরপর সবার উদ্দেশ্যে বয়ান রাখেন আমাদের সকলেরই প্রিয় জনাব নজরুল ইসলাম বাবুল খান। আমরা এখানে আসছি হলো মারফত আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হাবিবিয়া তরিকার খাদেম এবং উনি পীরে কামেল হযরত শাইখ আলহাজ মোহাম্মদ মুস্তিউদ্দিন খান সাহেব, বিভিন্ন সেন্টার থেকে আগত আমার প্রাণপ্রিয় আলেমী সর্দার ভাইয়েরা এবং সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে পবিত্র কুরআন করিম থেকে কিছু বলবো এবং হাদিস আসবে হুবহু কুরআন থেকে, যেহেতু এই জন্য আমার একটু দেখতে হবে। আমার আরবি মুখস্থ আছে কিন্তু বাংলা মুখস্থ নেই। দু একটা দাও করছিলাম, তাও সেটা হয় না, মুখস্থ থাকে না। সেই যে ছোটবেলা পড়ছিলাম বাঘ বাকুম পায়রা, এটাই মুখস্থ আছে, আর কোনোটা না। অথচ সেই ছোটবেলা যে পড়ছি সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, এগুলা হুবহু মুখস্থ আছে, একটু পরিবর্তন হয় নাই। আমার দাদুর কাছে, সে আজকে না, 1968 সালে তখন যে মুখস্থ করছি, ওই মুখস্থতে এখন চলতেছে, এখনো চলতেছে। তো আমি বিজ্ঞান ভিত্তিক একটু আলোচনা করবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন এবং নীরব থাকেন, আশা করি উপকৃত হবেন। আর আমাকে নীরব থেকে সহযোগিতা করেন। দেখেন, কুরআন কারীমে পরিষ্কারভাবে বলা হয়েছে এই কুরআন বিজ্ঞানময়। চিন্তা করেন, কখন 1400-1450 বছর আগে আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআন, এই কুরআন বিজ্ঞানময়। এটা কোন ইয়াতে? সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর মুখের কথা, আমার আর আপনার মুখের কথা না, আল্লাহর মুখের কথা, এই কুরআন বিজ্ঞানময়। আর আজকে বিজ্ঞান দিয়া সারা পৃথিবী চলছে। যখন বিজ্ঞানের কথা বলা হয়েছিল, তখন বিজ্ঞান সম্বন্ধে মানুষের কোনো ধারণাই ছিল না। আর এখন দেখেন হাতে একটা কি মোবাইল, সারা পৃথিবীতে যোগাযোগ করেন। ওই দিন ইউটিউবে দেখলাম এক চশমা এক লোক, ভদ্রলোক বিক্রি করে, সেই চশমা পরে সারা পৃথিবী করেন। আপনি হিন্দিতে শুনবেন, আপনার কানে আসবে কি বাংলা। আপনি ফার্সি, নাগরি, ইংরেজি কথা বলবে, আপনি শুনবেন বাংলা। কোথায় চলে গেছে পৃথিবী, চিন্তা করছেন? এটা কোত্থেকে জানছি আমরা? আমরা কুরআন করিম থেকে জানছি। আমরা মুসলমানরা গাফেল, আমরা পারি নাই। বিধর্মীরা এগুলো দেখা তারা চলে গেছে সেই আকাশে, চাঁদে চলে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারি নাই, তারা চলে গেছে। সুন্দরভাবে বলছে বিজ্ঞানময় কুরআন। আমি তো বললাম কোন আয়াতে, কোন সূরায়। আর এখানে বলা হয়েছে কি? বলা হয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। জ্ঞানী হইতে হবে, জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। এটা কোন আয়াতে, কোন সূরায় বলা হয়েছে? এটা বলা হয়েছে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে, জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। আল্লাহ রসুল বলছেন না যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে তোমরা চীন দেশে যাও। চীন দেশে তখন কোনো মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, নাকি কোনো ইসলামের কোনো দাওয়াত ছিল? ইসলামের কথা কেউ বলছিল? একটা কমিউনিস্ট কান্ট্রি, এখন পর্যন্ত সেখানে কোনো ইসলামের
কথা বলা যায় না, ওইখানে তাদের ধর্ম, বাইরের কোনো ধর্ম গ্রহণযোগ্য না। অথচ তখন তিনি বলছেন যে তোমরা চীন দেশে যাও জ্ঞানের জন্য। জ্ঞানে বিজ্ঞানে তারা উন্নতির শিখরে ছিল। আজকে দেখেন সারা পৃথিবী দখল করে আছে চীন। আপনি একটা সুই কিনতে চান, সেটার মধ্যে লেখা মেড ইন চীন। একটা কুড়াল কিনতে চান, এইটার ভেতরে লেখা চীন। মানে সমস্ত কিছু চীনের থেকে আসতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন চীন একদিন এই পৃথিবীতে শ্রেষ্ঠ আসন দখল করবে। আপনারা বেশি দিন দূরে নাই, আপনারা যারা বাঁচবেন, আমরা বাঁচি কিনা জানি না, আগামী 15 বছর মধ্যে দেখবেন এই চীন পৃথিবীর শ্রেষ্ঠ 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 সুপার পাওয়ার হবে। আমেরিকাকে উতরায় আমাদের পাশে রাষ্ট্র, আমাদের নিকটবর্তী, আমাদের জন্য সেটা ভালো হবে। আমরা চাই চীন সুপার পাওয়ার হোক। তো আরেকটা জিনিস আমি যেটা বলতে শুরু, আমি শুরু করব কিন্তু যে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে, শেষ করব কিয়ামত দিয়া। এখানে যারা আলেম আছে তাদেরকে আমি কিছু প্রশ্ন করব, দয়া করে তাদেরকে উত্তর দিতে হবে। আমি গত 2004 সাল থেকে কোরআন শরীফের উপর থিসিস করি, এটার উপরে আমি চিন্তা চেতনা করি। এইটার থেকে আজকে এই পর্যন্ত আসছি কত বছর, 22 না 23 বছর যাবত কোরআনের উপর গবেষণা করতেছি। এই গবেষণা লব্ধ আমার এই কোরআন নিয়ে আমার কত কিছু আছে। আমি যদি বলতে থাকি 1 মাস বললেও কোরআনের একটা আয়াত হবে না। জানেন আপনারা কোরআনের কি উল্লেখ আছে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। দেখেন মহান আল্লাহ তাআলা ফেরেশতাগণকে নিয়ে মাশওয়ারা করলেন। মাশওয়ারা মানে পরামর্শ, কোনো দরকার ছিল না। আল্লাহ হইলেন সর্বশক্তিমান, উনি স্রষ্টা, তার সৃষ্টিকে নিয়ে ওনার মাশওয়ারা করতে হয় না। এটা কি শিক্ষা দিচ্ছেন? আপনারা যে যাই করেন প্রথম মাশওয়ারা করবেন। বাসার ছেলেবেলে আছে, বউ আছে, মেয়ে আছে, যত ছোটই মনে করেন তারা ছোট না। জ্ঞানে বুদ্ধিতে আপনার চেয়ে বেশি হইতে পারে। আপনারা বসবেন একসাথে পয়সা মাশওয়ারা করবেন, মানে আপনারা বুদ্ধি যুক্তি করবেন, পরামর্শ করবেন। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। এখানে কি বলতেছেন? উনি বলতেছেন সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাগণকে বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? এটা ফেরেশতারা বলতেছে, ফেরেশতারা বলতেছে দাঙ্গা হাঙ্গামা করবে। তারা বলতেছে, আল্লাহ তাআলা একটা জবাব দিছে, কি বলছে? নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। আজকের পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ প্রমাণ করছে কি করতে পারে, ফেরেশতারাও করতে পারতো না। আজকে বিজ্ঞানে, মননে, মনস্কে এবং প্রযুক্তিতে মানুষ যে পর্যায়ে চলে গেছে, ফেরেশতাও পারতো না, জিনও পারতো। এইটাই হলো আল্লাহর সেই দিনের কথা, আমি যা জানি তোমরা জানো না। আজকে যা মানুষ করতেছে এটা আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলতেছে আমার মানুষ কি করতেছে তোমরা দেখো, দেখো কি করতেছে পৃথিবীতে। মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মুহূর্তের মধ্যে এবারে ছেলে আমেরিকা টেলিফোনে কথা বলে, ছবি দেখে, আবার ওইখান থেকে ছেলে বলে বাবা আমার নাতি, তোমার নাতি দুনিয়ারে সরাও, তোমার নাতির জন্য কথা বোঝা যাচ্ছে না। কি আশ্চর্যজনক ঘটনা! সেটা তো বিজ্ঞান সেই কোরআনে বহু আগে 1450 বছর আগে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তা আপনারা বুঝেন যে নিঃসন্দেহে আমি জানি তোমরা জানো না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটাই উনি জানতেন। এইটাই এখন ফেরেশতাদেরকে বলেন যে এই দেখো আমার মানুষ কোথায় চলে গেছে। আল্লাহ তাআলা, আমি যে শুরুটা করছি শেষটা এক জায়গায় করবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি কোরআনের আয়াত থেকে বলছি, আমার ব্যক্তিগত কোনো কথা না, আমি জাস্ট এটার একটা উপমা দিতেছি। উপমা গুলাও কোনো আমার বিগত 23 বছরের সাধনার ফল এই উপমা। এটা কোনো কাল্পনিক বানোয়াট কোন উপমা না। সূরা বাকারার 22 নম্বর আয়াতে উনি কি বলছেন? তিনি তোমাদের জন্য পৃথিবী করেছেন বিছানা আর আকাশকে করেছেন ছায়া। খুবই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমি যখন কোরআন তর্জমা করলাম এবং এটার উপর গবেষণা করতে গেলাম, তখন এইখানে গিয়ে কিন্তু আমি থেমে গেছি যে এটা কি বলে আল্লাহ তাআলা। কোথায় ছাদ? মহাশূন্য, ছাদের তো অস্তিত্ব দেখি না। তাহলে আল্লাহ তাআলা কিসে বলে যে জমিনকে বিছানা, সেটা বুঝলাম। এখানে পিঁপড়ার থেকে হাতি পর্যন্ত এখানে শোয়, মাছে মাটির মধ্যে গিয়া শেষ পর্যন্ত শোয়, কিন্তু আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন। এইটা উনি বলতেছেন 1450 বছর আগে, 1450 বছর আগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলতো মানুষ।
উনি এত অ্যাডভান্স কথা বলছে, এখন আমরা বুঝি, কিছু কিছু বোঝার চেষ্টা করি। উনি 1450 বছর আগে সেই কথা বলে দিচ্ছেন। আকাশকে চাঁদ জানেন কি? আমি এটার উপরে গবেষণা করতে করতে একটা পর্যায়ে দেখলাম 1988 সালে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করলো যে এই ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে চলে যান, চলে গিয়া 50 কিলোমিটার পুরুত্বের এই একটা অক্সিজেনের ঘন রূপ দিয়া সারা পৃথিবী ঢাকা। এটা ওজোন স্তর, ওজোন লেয়ার 50 কিলোমিটার পুরুত্বের। আপনারা মনে রেখেন, এরপরে একটা আয়াত আসতেছে বড় ইম্পর্টেন্ট, সেটা শেষে আমি বলবো। এটাই হলো সাত। বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান যা বলতেছে আল্লাহর হুকুমে বলতেছে। মানুষের বুদ্ধিতে বিজ্ঞান চলে না, আল্লাহর হুকুমে, আল্লাহর জ্ঞানে, কোরআনের জ্ঞানে মানুষ এগুলো আবিষ্কার করছে। বুঝছেন? 50 কিলোমিটার পুরুত্বের, মানে এই যে বলটা যেরকম না, এইরকম বলের মতো সারাটা পৃথিবী নিচে উপরে চতুর্দিক দা মানে ওই অক্সিজেন দিয়ে ঢাকা, সলিড ফর্ম, মানে একবার ঘন একটা অক্সিজেন যেটা চোখে দেখা যায় না, আল্লাহ তাআলা সেখানে স্থাপন করে রাখছেন। এবং সেটা 1988 সালে মাত্র সেই দিন আবিষ্কৃত হইল। এইটা যদি পাতলা হয়ে যায়, যদি এই 50 কিলোমিটারের জায়গা যদি 25 কিলোমিটার হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাপে, মানুষ মারা যাবে। এই সূর্যের এবং অন্যান্য নক্ষত্র থেকে যে তাপ আসবে, সেই তাপ এবং যে সমস্ত অতি বেগুনি রশ্মি আসবে, সেটার জন্য যদি 5 কিলোমিটার কমে যায়, 5 কিলোমিটার, তাহলে কোনো পৃথিবীতে কোনো কোনো পুরুষ, কোনো মহিলা, পিঁপড়া, বাঘ, বুল্লুক কেউ কোনো সন্তান প্রসব করবে না, তাদের বন্ধ হয়ে যাবে। 5 কিলোমিটার যদি পাতলা হয়ে যায়, এটাই হলো আকাশকে সাত স্বরূপ স্থাপন করে দিয়েছেন। আচ্ছা, 1450 বছর আগে, 1450 বছর আগে এই কথা বলতেন আল্লাহ তাআলা কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, উনি খালি বইলা গেছেন, উনি তো বলছেন ইয়া আল্লাহ আমি তো পারতেছি না, আমি তো পারতেছি না, মানুষ তো পথে আসে না। আল্লাহ বলতে, তুমি খালি তোমার প্রচার করে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি হেদায়েত করব। আজকে এই যে প্রমাণগুলো দেখে আপনাদের হেদায়েত হইতে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। বুঝছেন? আলহামদুলিল্লাহ বলবেন সাথে সাথে। তো এইটা দেখেন, আকাশকে সাত, এই সাত এবং শেষে একটা কথা আসছে, আমাকে খুব সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যার জন্য আমি সংক্ষেপে আলোচনা করতেছি। সূরা কাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? তারা কি তাদের উপরিচিত আকাশের দিকে বা পানে দৃষ্টিপাত করে না? তারা কি করে না? দৃষ্টিপাত করে না আমি কিভাবে তার নির্মাণ করেছি। এটার অর্থ হলো, এই যে মহাশূন্যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু দেখেন, সেটা মহাশূন্যে ঝুলতেছে। এটার মধ্যে কোনো খুঁটি নাই, কোনো তার নাই, বান্দা নাই, এটা বাতাসের মধ্যে মহাশূন্যে ঝুলতেছে। বুঝছেন? এইটার কথা বলছে উনি, যে তারা কি দেখে না, তারা কি দেখে না উপস্থিত মানে আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি, সুশোভিত করেছি, কত সুন্দর করে তারকা গুলা সেট করে আছে। আমাদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বড় তারকা এক একটা। পৃথিবী ওই তারকার ভিতর ফেললে আর পাওয়া যাবে না। মরুভূমিতে বালু নিয়ে একটা কণা ফালাই দিলে খুঁজে পাবেন, কিন্তু এমন অনেক তারকা আছে যে তারকার মধ্যে পৃথিবী নিয়ে ফালাইলে আর খুঁজে পাওয়া যাবে না, এমন বড় বড় তারকা। সেইগুলা সুশোভিত ভাবে উনি স্থাপন করছেন। তারপরে দেখেন মজার ঘটনা, তাতে কোনো ছিদ্র নাই। এইখানে আসেন, ছিদ্র নাই। আল্লাহ তাআলা বলতেছে, কেন বলতেছে? ওই যে আকাশকে সাত স্বরূপ স্থাপন করে দিয়েছেন, এখানে কোনো ছিদ্র নাই। যদি ছিদ্র থাকে, তাহলে অতি বেগুনি রশ্মি, একটা মারাত্মক তেজস্ক্রিয়া, ওইটা পৃথিবীতে হিট করলে কোনো প্রজনন ক্ষমতা থাকবে না, কোনো মানুষের অস্তিত্ব থাকবে না, সমুদ্রের পানি সব শুকায় যাবে তাপে। বুঝছেন? এইটাই হলো সাত। এবং ওইটাই উনি বলছেন যে তাতে কোনো ছিদ্র নেই। আর দেখেন, আমি আরেকটা বিষয়ের উপরে বলি, আল্লাহ তাআলা কোরআনে কি করছেন, কি লিখছেন। আমি তো দেখেন অনেক আলেম ওলামাদের সাথে কথা বলি, অনেকেই বিশ্বাস করতে চায় না। তখন আমি বলি যে আপনি কোরআন বাইর করেন, আয়াত আমি বলি কত নাম্বার আয়াতে, কত নাম্বার সূরায়, কত নাম্বার আয়াত, সেটা দেখেন মিলায় আছে কিনা, সেটা দেখেন। আপনারা দেখেন ভূপৃষ্ঠের পানি সম্পর্কে উনি কি বলছেন। ভূপৃষ্ঠ মানে এই যে পৃথিবীর উপরে পানি, এই পানি সম্পর্কে যারা আলেম, যারা জ্ঞানী, একটু মনোযোগ দিয়ে শুনেন, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। সেটা ভূপৃষ্ঠের পানি সম্পর্কে উনি কি বলছেন? সূরা ওয়াকিয়ার 68, 69, 70 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি? ঠিক আছে, এইটা ঠিক আছে
যে উনি বর্ষণ করে, আকাশে মেঘ সৃষ্টি করে। কিন্তু এইখানে কি বলছে শেষে, ভেবে দেখো তো কি পানি আনো নাকি না ওই আমি নামিয়ে আনি, তোমরা মেঘ থেকে নামিয়ে আনো, আমি বর্ষণ করি, আমি ইচ্ছা করলে তাকে লুনা করে দিতে পারি। এটা হলো ইম্পর্টেন্ট কথা। আপনারা জানেন যে আমরা যে বৃষ্টি পাই, মেঘ, এটা সমুদ্র থেকে বাষ্প হইয়া তারপরে আকাশে আসে, মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। সমুদ্রের পানি লুনা না? আপনারা গেছেন কখনো সমুদ্রে? গেলে মুখে নিয়ে দেখছেন কত তিতা। সেই তিতা পানি উনি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীতে বাষ্প আকারে উঠা তারপরে এই পৃথিবীতে বর্ষণ হয়। আল্লাহ দমক দিয়ে কি বলতেছেন, আমি ইচ্ছা করে তাকে লুনা করে দিতে পারি, লুনা করে দিতে পারি। লুনা 1450 বছর আগে চিন্তা করেন, কেউ চিন্তাও করতে পারে নাই যে এই পানি লুনা, সেই লুনা পানি থেকে বিশেষ প্রক্রিয়ায় বৃষ্টি এবং সেই মিঠা পানি দুনিয়াতে এই পৃথিবীতে বর্ষণ হয়। সেটা উনি আল্লাহ তাআলা বলতেছেন বর্ষণ করি, তাকে ইচ্ছা করলে লুনা করে দিতে পারি। এটা গেল একটা। আর ভূগর্ভস্থ পানি মানে মাটির নিচের পানি, এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আপনার পাগল হয়ে যাবেন এগুলো শুনলে, যে কোরআন কি বলে। আজকে এগুলা বিজ্ঞান প্রমাণ করতেছে যে এই কোরআন সত্য। যত বিজ্ঞান অগ্রগতি হইতেছে, কোরআন তত পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের সামনে, একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে ভূগর্ভস্থ পানি সম্পর্কে উনি কি বলতেছেন, সূরা মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে দিবে তোমাদেরকে, কে করবে সরবরাহ পানির স্রোত ধারা। দেখেন, আজকের থেকে আমি বলি, এটা হইলো 1861 সালে, 165 বছর আগে টিউবওয়েল আবিষ্কার হয়েছে। টিউবওয়েল 165 বছর আগে। এর আগে মানুষের কোনো ধারণা ছিল না পানি যেত। এর আগে মানুষের কোনো ধারণা ছিল না যে পানি, মাটির নিচে পানি আছে। আপনারা জানেন, আপনারা তার বয়স আমার মতো বা তা শুনছেন হয়তো, যে আমরা কুয়া বানাইতাম, রাজা বাদশারা বড় বড় পুকুর করে দিত, বিশাল বড় বড় পুকুর, সেই পুকুরের পানি খাইতো, সেটা দা পাক করতো, সেটা দা গরু গোসল করাইতো, সেইটা রান্না বান্নার কাজে লাগতো। কোনো পানি মাটির নিচে আছে এটা তাদের কোনো ধারণাই ছিল না। 165 বছর আগে এই যে ভূগর্ভের যে পানি আছে সেইটা মানুষ আবিষ্কার করছে, ও 1861 সালে। হ্যাঁ, তো এই যে 165 বছর আগে, এর আগে কেউ জানতো না। সেটা কোরআন 1450 বছর আগে বলে দিছে যে ভূগর্ভের নিচে যে পানি স্রোত দ্বারা, এটা যদি মাটির নিচে নিয়ে যায় তাহলে তোমাদেরকে কে দিবে পানির স্রোত দ্বারা। দেখেন, ডিপ টিউবওয়েল যখন ইরিগেশন হয়, মানুষ ফসল ফলায়, তখন ডিপ টিউবওয়েল চলে না? ডিপ টিউবওয়েল চললে আপনারা দেখবেন আশেপাশে টিউবওয়েলের পানি আর উঠে না, এমনকি সেলো টিউবওয়েলের পানি বন্ধ ওঠে না। কেন জানেন? পানির স্তর নিচে চলে যায়। এটা 165 বছর আগে কোনো মানুষের ধারণা ছিল না যে মাটির নিচে পানি আছে। মনে করতো যে কুয়া দিয়ে উঠে, এটা বোধ এই পৃথিবীর পানি যেগুলো তোয়ায় গিয়ে পরে কুয়ার মধ্যে উঠে, আর পুকুরে বানাই দিত। কোনো রাজা বাদশারা টিউবওয়েল তো দূরের কথা, অন্য কিছু চিন্তাই করতো না, তারা বানাই দিত মানুষের জন্য পুকুর, বিশাল বিশাল পুকুর। আর সূরা সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করতো। এখানে আরেকটা বিজ্ঞান আপনারা জানেন, রাইট ব্রাদার্স, মানে রাইট ব্রাদার্স হলো 2 বিজ্ঞানী, 2 ভাই। এরা 1903 সালে ডিসেম্বর মাসে প্রথম সফল বিমান তৈরি করেছিলেন, 1903 সালে। আর আপনারা কোরআনে বাইর করেন, আপনাদের ইমাম সাহেবরা জিজ্ঞাসা করেন যে হাজার হাজার বছর আগে, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আল্লাহর বাণী নিয়ে। তারও 2500 বছর আগে আসছেন ঈসা আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কত বছর আগে আসছে কেউ জানে না, হয়তো হাজার হাজার বছর আগে আসছে। তখন উনি আকাশ ভ্রমণ করছেন তখ্তের মাধ্যমে। শুনছেন কখনো? তখ্তের মাধ্যমে। এবং হাদিস শরীফে আসছে উনি 7000 সাহাবী নিয়ে সকালে 1 মাসের পথ, বিকালে 1 মাসের পথ। আমি একটা হিসাব করে দেখলাম, আমার এক ফুফার বাসায় পাকিস্তান আমলে, আমি তখন ছোট, একটা গরু নিয়ে আমাদের হাতির মাউথ ছিল নিদু, সকালে রওনা দিত, মগবাজার যাইত সন্ধ্যার দিকে, 90 কিলোমিটার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর ওই যে তক যেটা সুলাইমানের দিনে বায়ুকে করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, সেই তক্তে করে সকালে 1 মাসের পথ, বিকালে 1 মাসের পথ। এবং হাদিসে আসছে 7000 সাহাবী নিয়ে উনি আকাশ ভ্রমণ করতেন।
চিন্তা করেন আজকে যে উড়োজাহাজ 1000 লোক লয়ে উঠতে গিয়ে হিমশিম খাওয়া যায়, উঠে না। অথচ সুলাইমান আলাইহিস সালাম তখতে করিয়া মানে সেই 7000 সাহাবী নিয়া। এখানে আরেকটা ঘটনা আছে, তখ সবসময় দেখতে তারা, ওই সময় তখ ছিল, তোর নাম ছিল তখ, আর এখন হচ্ছে উড়োজাহাজ। ব্রিটিশরা কয় প্লেন, জিনিস একই। তখ তো যেই, উড়োজাহাজ সেই, প্লেনও সেই। তো এই উড়োজাহাজ দেয়া তখতে করে তারা ভ্রমণ করতো। এক রাজ্যের উপর দেয় এই তখ যাইতেছিল। একজন বুজুর্গানের দিন উপরে তাকাইছে, মানে সবসময় তাকায় আসে, হঠাৎ করে তাকায় বলছে সুবহানাল্লাহ। তে সুবহানাল্লাহ বলছে এই জন্য যে এত বড় ত্বক আকাশের উপর দিয়ে যাইতেছে, কেমনে যাইতেছে, কি ব্যাপার, তার মাথায় একটু খেললো। এতদিন দেখছে কিন্তু চিন্তা করে নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ত্বক তুমি নামো নিচে। হেলিকপ্টারের মতো ওই জায়গায় নেমে গেছে। নামে গেলে তখন ওই যে বুজুর্গানের দিন ওনার সাথে গিয়েই নামছে। নামার পরে ওনারা ডাক দিছে, সুলাইমান আলাইহিস সালাম নবী, উনি ডাক দিছে যে এদিকে শোনেন হুজুর, আপনি যে আকাশের দিকে তাকায় ত্বক দেখে যে আপনি সুবহানাল্লাহ বলছেন, এই বিনিময়ে আপনি কি পাইছেন সেটা জানেন? কয় যে এটা আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই, এটা আপনি ভালো জানেন, আপনি বলেন। পরে বলতেছে যে বলার আগে আপনি আমারে কথা দেন যে সুবহানাল্লাহ যে বলছেন, এই সুবহানাল্লাহর যে নেক পাইছেন, এর জন্য যে নিয়ামত পাইছেন পরকালে, এটা দিয়ে দেন, আমি আপনার ত্বক দিয়ে দিব। পরে তো হুজুর তো খুব চালু মানুষ, উনি করতে কি বেঁকে বসছে যে না, আমার না বললে আমি এটা দিব না, আমি এটা ছাড়বো না, আমার তক্তের দরকার না, আপনি বলেন নাকি কি করছে আল্লাহ তাআলা। পরে বলছে দেখেন সুবহানাল্লাহর ফজিলতটা সমুদ্রে লক্ষ্য করেন। মসজিদে অনেক সময় ইমাম সাহেবরা বলেন সুবহানাল্লাহ, কেউ মুখ দিয়ে খুলে বলতে বলে না। অথচ কত বড় নিয়ামত যে এই সুবহানাল্লাহ, আপনারা কল্পনা করতে পারবেন না। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে তোমার জন্য বেহেশতে একটা ফলের গাছ হয়ে গেছে, এবং ওই লোকটা বেহেশতি। একটা ফলের গাছ হয়ে গেছে, এক একটা শাখায় এক এক ধরনের স্বাদের ফল, এক একটা শাখায় হাজার হাজার ডাল, সেই ডালের মধ্যে এক এক ধরনের ফল। ওইখানে তফসিরে আসছে যে একটা ছালের গন্ধ যদি পৃথিবীতে আসতো, সমস্ত মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়াইতে থাকতো ছালের গন্ধের দিকে, কোন কান্তে আসতেছে গন্ধটা। সেই গাছ রোপণ করা হয়ে গেছে, তাজি গুড়া, 500 বছর দৌড়াইলে ওই গাছের অর্ধেক যেতে পারবে না, এমন বড় এক গাছ। তার জন্য সুবহানাল্লাহ বলার কারণে আপনারা বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ফজিলত এত বেশি, ইমাম সাহেবরা যে বলে সুবহানাল্লাহ বলার জন্য এমনি বলে না, এটার গুরুত্ব এইগুলো খেয়াল করতে হবে। কোরআন বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, আল্লাহ কি বলতেছে সেগুলো বুঝতে হবে। আজকে আমার আলোচনা কোরআন নিয়ে, কোরআনের বাইরে আমি কথা বলবো না। আর কিছু কিছু হাদিস প্রাসঙ্গিক ভাবে আমি বলবো। সূরা আল কামারের এখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা। আল কামারের 1, 2, 3 নম্বর আয়াত। কামারের অর্থ কি জানেন? কেউ জানেন? এখানে আলেমরা তো আছেন, একটু বলেন কামারের অর্থ কি বলেন তো, আলেম তো অনেক আছেন, বলেন। চন্দ্র, আলহামদুলিল্লাহ যে আপনি বলতে পারছেন। কামারের অর্থ চন্দ্র। কামারের তিনটা আয়াত। ইকতারাবা বিতিস সায়াতু ওয়ান সাক্কাল কমর। আমি এটা আরবিতে বলবো না, দরকার নাই, আমি বাংলাতে বলি। এখানে কি আসছে? কামারের 1, 2, 3 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলছেন চন্দ্র বিদীর্ণ হয়েছে, চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। কেন ভাগ হয়েছে সেটা বলতেছি পরে। চন্দ্র বিদীর্ণ হয়েছে, তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু। এটা হয়েছে ঘটনা প্রারম্ভিক যুগে ইসলামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করতে থাকেন, তখন কিছু ইতর শ্রেণীর কাফের ওরা বলছে যে রাসূল একটু আটকাই দিই, চলেন। কিভাবে আটকানো যায়? যে তারিখে বলি যে রাত্রের যে ছাত্র আছে এটা 2টা খণ্ড করে দেও, যদি করে তাহলে আমরা মুসলমান। আসলে পারতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলামও গ্রহণ করতো না। গ্যাসে বলছে যে হুজুর আপনি তো নবী আল্লাহর। বলে হ্যাঁ আমি নবী, যে আমগরে একটা কেরামতি দেন লাগবো আজকে। কেরামতি কি কেরামতি? যে এই সানটা 2 ভাগ করে দেখাইবেন, যদি পারেন তাহলে আপনার কথা মানাম, আর যদি না পারেন তাহলে আমরা আপনার দিনের পথে যাইতাম না, আমরা যে ধর্মে আছে এটা দিতাম। কয় ঠিক আছে, তোমরা দাঁড়াও এখানে, তোমাদের কওমের লোকজনদের ডাকো, আরো আসুক। আসলে উনি আল্লাহ তাআলার ইচ্ছায় উনি খালি শাহাদাত আঙ্গুলি দেবে উঠায় দেয়া বলছে, হে চন্দ্র তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, সাথে সাথেই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এইটাই এখানে সূরায় আসছে, সূরা কামারের। চন্দ্র বিদীর্ণ হয়েছে। তখনকার সময় রাজা বাদশা এবং যারা তাহাজ্জুদের নামাজ পড়তো, কোনো কোনো দেশে তাহাজ্জুদের নামাজ, কোনো কোনো সময় কোনো কোনো দেশের দুপুরের জোহরের নামাজ, এইরকম দিনেও কিন্তু চাঁদ দেখা যায়। অনেক মানুষ দেখছে চন্দ্র 2 খণ্ড হইয়া কাঁপতে থাকতেছে।
তখন এদেরকে বলছে তোমরা আসো এখন ইসলাম গ্রহণ করো। পরে বলছে এটা কি, এটা তো জাদু করছেন আপনি, এটা জাদু, জাদু ছাড়া কিছু না, আসল তো 4-2 খণ্ড হয়েছে না। কি বলবেন? আল্লাহ তাআলা তখন বলছে যে এরা দেখে বুঝে তারপরে তারা বলে এটা চিরাগত জাদু। কোথায় যাবেন? এই জন্য আল্লাহর রসুল গাইমে যাইতো, বলতো যে ইয়া রাব্বুল আলামিন আমি পারতেছি না। আল্লাহ খালি বলতো তুমি তোমার প্রচার করে দাও, তোমার দায়িত্ব হেদায়েত করার না, আমি হেদায়েতের মালিক, আমি হেদায়েত করব। কাকে কখন হেদায়েত করতে হবে সেটা একমাত্র আমি জানি, তুমি জানো না, তুমি প্রচার করো। তো এই কামারের দেখেন এটা হইলো, এটার আরেকটা ঘটনা আছে, খুব মজার ঘটনা। আমরা মুসলমানরা পেছনে পড়ে রয়েছি কেন জানেন? আমাদের নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, কেউ কাউরে দেখতে পারে না। আমি এই ব্যাপারে আরেকটা কথা বলবো, খুব এটা হাস্যকর লাগে যদিও, ওইটা বলবো। নীল আর্মস্ট্রং 1969 সালে 20 জুলাই চন্দ্র পৃষ্ঠে অবতরণ করছিলেন। তখন অনেক আলেমুল্লাহরা বলছেন নাউযুবিল্লাহ মিন যালিক, এই চাঁদে কোনো অবস্থাতেই কোনো মানুষ যাইতে পারে না, এখানে পায়খানা করলে এটা অপবিত্র হয়ে যাবে, আল্লাহ এটা করায় নাই, এটা মিথ্যা কথা বলছে। এখন বিজ্ঞান যে পর্যায়ে গেছে আপনার প্রত্যেকে বিশ্বাস করতে বাধ্য, চাঁদে গেছে গেছে গেছে, মঙ্গলে যাওয়ার জন্য একেবারে কার্য সম্পাদন হয়ে গেছে, যায় অবস্থা। তো ওই চাঁদ নীল আর্মস্ট্রং 1969 সালের 20 জুলাই চন্দ্র পৃষ্ঠে অবতরণ করেন। এই আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং যখন চাঁদে যায় তখন ওনার একটা চিন্তা হইলো যে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের চাঁদের সম্পর্কে কি আলোচনা আছে এটা একটু পড়ে যাব, দেখি কোন ধর্মে কি লেখছে। তখন এই নীল আর্মস্ট্রং এই সূরা কামার পড়তে গিয়ে হঠাৎ করে দেখে চন্দ্র বিদীর্ণ হয়ে এলো। মানে ওনার তখন স্ট্রাইক করছে মাথার মধ্যে, কি বলছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। উনি গিয়া নামছে আল্লাহর ইচ্ছায় সেই জায়গাতে যেখানে চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। ওইখানে গিয়া উনি তো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এখানে কেন চাঁদ 2 ভাগ হয়ে গেছে, নি ফাটল কেন? উনি করলো কি, ওখান থেকে নুরি বালুকণে নিয়ে পৃথিবীতে আসলো। 69 গেল, 70 গেল, 71 উনি রিসার্চ করে পাইলো যে 1450 বছর আগে, তখন 1400 বছর আগে কোনো এক কারণে চাঁদ 2 ভাগ হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে অকাট্য প্রমাণ আর পাবেন না দুনিয়াতে। নীল আর্মস্ট্রং সাথে সাথে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং সাথে সাথে মুসলমান হয়ে গেল, কিন্তু গায়েব হয়ে গেছে। খ্রিস্টানরা কোন অবস্থাতে দিবে না প্রচার করতে যে মুসলমান হয়ে গেছে একজন খ্রিস্টান, এত বড় বিজ্ঞানী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী, যে প্রথম অন্য একটা গ্রহে গেছে, তার মুসলমানই আর প্রচার করছে, তাকে গৃহবন্দী করে রাখছে। আদৌ জানা জানে সে জীবিত আছে কিনা। আমি তো, আপনারা পিস টিভি দেখেন নাই? পিস টিভি দেখেন নাই? জাকির নায়েক এমন এক মহান ব্যক্তি, আমি ওনার মধ্যে যে জ্ঞান ছিল, মাথাটা ছিল একটা কম্পিউটার। শত শত লোক, হাজার হাজার লোক প্রশ্ন করত, উনি তিব্বি কোরআনের কত নাম্বার আয়াতে, কোন সূরায় কত নাম্বার আয়াতে কি আছে ওইটার উত্তর দিত। অনেক হিন্দু মুসলমান হয়ে যেতেছিল। কায়দা কইরা এই খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা মিলা এটা বন্ধ করে দিছে। বন্ধ করে দিলে কি ওনার মুখ বন্ধ হয়েছে, উনি চালু করতেছে, কিন্তু ওইভাবে ব্যাপকভাবে আর হয় নাই। ভারতে যারা শুরু করছিল, এইটা হলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত। আমরা সেই ষড়যন্ত্র চক্রান্তে পড়িয়া আজকে গুড় পাক খাচ্ছি। সময় আসছে আমাদের এক হওয়ার, সময় আসছে ঈমান হিদায়াত দেওয়ার, সময় আসছে মানুষকে বুঝানোর যে আমরাই শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে, মুসলমান। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরাই শ্রেষ্ঠ। এইটা প্রমাণ করতে হবে, প্রমাণের দায়িত্ব আপনাদের। ইউসুফের ঘটনা, এটা আরো মজার ঘটনা, একটার পরে একটা মজার। আমার কাছে এরকম 25-30 বই লেখা আছে, বুঝছেন? আমি কোনটা তো এগুলো, আমি এটা শর্ট নোট করছি, এই 3 দিন আগে শর্ট নোট করে আমি রেডি করছি, এইগুলো থেকে বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? তোমরা আমার এই জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার মুখের উপর রেখে দিও, এতে তার দৃষ্টি শক্তি ফিরে আসবে। মাত্র 38 বছর আগে 1988 সালে চোখে প্রথম সফল লেজার অপারেশন হয়। লেজার অপারেশন কি জানেন? লাইটের মতো আমার 2টা চোখ কিন্তু লেজার অপারেশন হয়েছে। ডক্টর আলী আকবর সাহেব, বিখ্যাত ডাক্তার, উনি আমার 2টা চোখে লেজার অপারেশন করছে। কোনো রক্তপাত নাই, কোনো বুঝবেন না, উনি গান গাইতেছে, রবীন্দ্রসঙ্গীত করতেছে, আর আমার লেজার ট্রিটমেন্ট করতেছে। আমার খালি দেখলাম যে কি একটা আলোর মতো ঘুরলো, বাস হয়ে গেল আমার চোখের অপারেশন। জান আপনি, আপনার হয়ে গেছে। ওই যে অপারেশন করছি লেজার, আজকে পর্যন্ত কোনো পাওয়ার 19 হয় নাই, 20 হয় নাই, 19 হয় নাই। কি চমৎকার জিনিস! এইটা হচ্ছে আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের
ইউসুফ আলাইহিস সালামের যখন তার সৎ ভাইয়েরা পরামর্শ করে নেয়া মারার জন্য তার বাবার অনুমতি নেয়া, আপনারা জানেন ইউসুফ হইল একটা সূরা, যে সূরায় শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সুন্দরভাবে বর্ণনা করা আছে। আপনারা যদি কারো মন চায় সূরা ইউসুফটা পড়বেন, দেখবেন এত ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বর্ণনা করা হয়েছে। ওই ইউসুফের ঘটনার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ ছিল অত্যন্ত সুন্দর একজন হ্যান্ডসাম পুরুষ। হাদিসে আসছে বেহেশতে যারা যাবে তাদের চেহারা থাকবে ইউসুফের মতো, কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালামের মতো, দীর্ঘ লম্বা থাকবে আদম আলাইহিস সালামের মতো, আর চরিত্র থাকবে আমাদের মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সুবহানাল্লাহ বলেন। বেহেশতে আপনারা যারা যাবেন তাদের চেহারা হবে ইউসুফের মতো, এত সুন্দর ছিল। জুলেখার ঘটনা আছে, আপনারা পড়ে দেখেন কি ঘটনা ঘটছে। পুরুষরা মেয়েদেরকে খামসায় ধরে, ওইখানে জুলেখা একটা বাদশার বউ হইয়া সেই ইউসুফরে খামসায় ধরছে। এটা পড়েন, দেখবেন সমস্ত কিছু জানবেন। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার সন্তানের জন্য, তার ওই যে ইউসুফ সবচেয়ে আদরের, যখন যে সৎ ভাইরা নিয়ে সেরা মানে তারা পরিকল্পনা করছে যে তারা শিকারে যাবে, গ্যাস সেরা তারা মারবে, মারিয়া সেরা তার জামার মধ্যে রক্ত মাখায় নিয়ে বলবে যে বাঘে খাই পাচ্ছে। ওই জিনিসটাই করছে। তখন কয়েক ভাই মিলে বললো যে বাইরে এটারে মারিস না, এত সুন্দর চেহারা না মারিয়া বললো কুয়ার ভিতরে ফেলাই তুই দেখা এটা মারা যেত না। এই কুয়ার ভিতরে ফেলাই তেলে বণিকরা যাইতেছিল, ওইখান থেকে উদ্ধার করিয়া নিচে এক ঘরে। এটা ইতিহাস আপনারা পড়েন। এটার যে সৎ ভাই এর তার বাবার কথা শুনছে যে ইউসুফ আলাইহিস সালামের জন্যে, মানে উনার জন্যেই যাদের সাথে কথা হয়েছে সাহায্যের জন্য গেছে, এই উনার কথা শুনেই মানে বুঝতে পারছে যে আমার বাবা। তখন একটা কাপড়ের টুকরা দিয়ে দিল। কোরআনের আয়াতে আমার কথা না, বলছে যে এটা তোমার বাবার মুখের উপর রাখো নিয়া, দেখবা যে দৃষ্টিশক্তি ফিরে আসবে। এবং রাখার সাথে সাথেই দৃষ্টিশক্তি ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই লেজার ট্রিটমেন্ট আমি করছি, 2 চোখ, অনেক ব্যয়বহুল চিকিৎসা হইলেও আমার 2টা চোখ লেজার ট্রিটমেন্ট হচ্ছে আজকে 10-12 বছর আগে। এখন পর্যন্ত এই এক পাওয়ার দিয়ে আমি চলতেছি। তো এই যে দেখেন কোরআন কি সত্যবাণী, কি সত্য ধর্মের মধ্যে আমরা আছি, এটা চিন্তাও করা যায় না। 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেন তারা সেই জামাটি মুখের উপর রাখলো, অমনি দৃষ্টিশক্তি ফিরে এলো। এটা কোরআনের আয়াতের থেকে বাংলা তর্জমা। আচ্ছা, এবার আসেন সহিহ মুসলিমের আনাস ইবনে মালিক বর্ণিত হাদিসে বলা হয়েছে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা এসে উনার বুকটা চিরে ফেলছেন। এটা হলো সহিহ মুসলিমের। অন্যান্য রেওয়াতে অন্যরকম আসছে, 9 বছর 8 বছর সিনা সাকের কথা বলা হয়েছে। এটা সহিহ মুসলিমে হাদিসে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা শিশু মুহাম্মদ, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না এই জন্য, উনার তখন বয়স 7-8 বছর। উনি ওনার কাছে আসছেন, আয়েশা বুকটা চিরছেন। বুকটা চিরা মানে ওনার হৃৎপিণ্ডটা বাইর করছেন। হৃৎপিণ্ড বুঝেন তো হার্ট, ওই হার্টটা বাইর করে ওইখানে একটা রক্তের টুকরা এইটা ফালাই দিছে। এই জিবরাইল আলাইহিস সালাম ফালাই দেয়, বলছে এটা শয়তানের অংশ, এটা ফালাই দিলেন। এবং এরপর জমজমের পানি দিয়ে সেটা পরিষ্কার করে দিচ্ছেন। পরিষ্কার করে দেওয়ার সাথে সাথেই সেই আগের অবস্থা ফিরে গেছে এই বুক। আজকে দেখেন কতদিন আগে, আজকে দেখেন 1953 সালের 6ই মে ওপেন হার্ট সার্জারি হয়। কত বছর আগে? 73 বছর আগে মাত্র। সেই দিনের কথা, আমার বয়স 70, তার 3 বছর আগে এই ওপেন হার্ট সার্জারি হয়েছে। তখন আপনারা জানেন না, এই ওপেন হার্ট সার্জারি যখন হয় তখন সাকসেসফুলের রেট ছিল মানে শতকরা 90 জন লোক মরে যেত, 10 জন মাত্র জীবিত থাকতো। ওইরকম করতে করতে এমন এক পর্যায়ে আসছে বাংলাদেশে এখন 100% সাকসেসফুল অপারেশন হয় ওপেন হার্ট সার্জারি। এই যে আমার চাচা, ওনার কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছে। হৃৎপিণ্ডটা বাইর করে তারপরে কি কি সমস্যা আছে এগুলো সব কাইটা কুইটা আবার সেলাই করে সারি দিছে, একেবারে খুব ভালো আছে উনি। কবে হয়েছে কাকা? কত বছর আগে হয়েছে এটা? কাকার কত বছর আগে হয়েছে অপারেশন? 20 বছরের উপরে হবে। উনি দিব্যি চলতেছে। এই ওপেন হার্ট সার্জারি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে থেকে 1450 বছর আগে। চিন্তা করছেন এই কোরআন কি বিজ্ঞান, এই কোরআন কি বিজ্ঞান? চিন্তা করছেন একটু যে 1450 বছর আগে এই কাজ ডান, এটা হয়ে গেছে পৃথিবীতে। আল্লাহর রসুলের বুক চিরা হৃৎপিণ্ড বাইর করে সেখানে একটা কালো একটা রক্তের টুকরা ফালাই দিছে। ওই রক্তের টুকরাটা ফালানোর কারণে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোনো পাপ কার্য করা আর কোনো সম্ভব ছিল না। উনি ফেরেশতারও ঊর্ধ্বে চলে গেছে।
যার কারণেই উনি আল্লাহর একমাত্র নবী যিনি সাফায়াত করবেন, সাফায়াতের মালিক উনি। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আমার উম্মতকে পার করো, উম্মতকে পার করো। এটা আমি হাদিস একটা আছে, এটা আমি আল্লাহ তুই বাঁচায় রেখে কালকে বলবো ইনশাল্লাহ। এখানে যারা আলেম ওলামার আছেন, আমি একটু অনুরোধ করব, আপনারা কোন সূরায় পাইছেন যে কিয়ামতের লক্ষণ 3টা লক্ষণ, কিয়ামতের 3টা আলামত আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করছেন যে এই কার্য সম্পাদন হবে, এইটাই বোঝা যাবে কিয়ামত হতে যাচ্ছে। আপনারা বলেন, আলেম ওলামা আছেন বলেন। আমি এটা 23 বছর আগে রিসার্চ করে কোরআন থেকে পেয়েছি। আপনারা পড়েন, দেখেন না অনেক আলেমুলা। আমি বলছিলাম এটা কথা, পরে এক আলেম বলতেছে, একজন ইমাম বলতেছে যে এটা কি বলেন, এগুলা কোন কথা হইল নাকি, আমরা এইগুলো কি করতে কানছেন এই কথা। তাই বললাম যে কেন না, আমরা যেগুলো বলেন যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবো, মানে পূব দিকে যাইবো, এইটা ছাড়া কোরআনে স্পষ্ট কিয়ামতের কথা বলছে না, ও বলতেই পারে নাই। এই যে আলেম ওলামারা আছে, আমি জিজ্ঞেস করছি, বলতে পারছে না। আমি খুব দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। অথচ দেখেন সূরা মুরসালাতের 8 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করতেছেন এই আলামত দেখলে তোমরা বুঝতে পারবে যে কিয়ামত হইতেছে, কিয়ামত হইতে যাইতেছে, কিয়ামত সন্নিকটে। কি সেই আয়াতগুলা? যখন আকাশ ছিদ্রযুক্ত হবে। আপনাদের বলছি না, প্রথম আকাশ স্থাপন করছি, কোনো ছিদ্র নাই, বলছিলাম না? এই যে এখন বলতেছে যে কিয়ামত যখন হবে, আলামতের 1 নাম্বার আলামত হইল আকাশটা ছিদ্রযুক্ত হবে। এখন অনেকের ভূত ধারণা ভাঙছে তো যে আকাশ যে মহাশূন্য, ওইটা না, এই আকাশের উপরে ছাদ আছে, চতুর্দিক দিয়ে ফুটবলের মতো ছাদ। এটা হলো অক্সিজেনের একটা ঘন রূপ, এইটা 50 কিলোমিটার পুরু। এইটা বলতেছে যে কিয়ামতের 1 নাম্বার আলামত হইল আকাশ ছিদ্রযুক্ত হয়ে যাবে, সূর্য আসবে মাথার উপরে, আধা হাত উপরে, এই ওজন লেয়ার সরে দেওয়ার কারণে, বুঝছেন? 2 নম্বর হইল পর্বতমালাকে উড়িয়ে দেওয়া হবে। তখন কি পর্বতমালা সব উঠতে থাকবে? যখন কিয়ামত শুরু হয় পর্বতমালা সব উঠতে থাকবে। কোরআনের আয়াত বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি এখানে কোনো বানোয়াট কথা বলতেছি না, কোরআনে যা বলা হইতেছে সেটা হুবহু বলতেছি, এবং সেইটার উপরে আমি ব্যাখ্যা করতেছি। আমার 23 বছরের সাধনার ফল, সুতরাং নষ্ট করেন না। তৃতীয় হইল পর্বত সমূহকে উড়িয়ে দেওয়া হবে, এবং কি রসুলগণের একত্রিত হওয়ার সময়, ওই সময় কিয়ামতের আগে সব রসুলরা একসাথে হবে, ছিদ্রযুক্ত হবে আকাশ, তারপরে পাহাড়গুলা উঠতে থাকবে। 3 নম্বর হইল সমস্ত রসুল নবী রসুল যারা আছে সব একত্র হবে। এইটা হইল কিয়ামতের পূর্ব লক্ষণ, এটা হইল কিয়ামতের আলামত। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন এসব বিষয় কোন দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে। আল্লাহ প্রশ্ন করতেছে মানুষকে যে এই সব বিষয়গুলা কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। আবার আল্লাহ তাআলাই উত্তর দিচ্ছেন বিচার দিবসের জন্য, কিয়ামতের দিনের জন্য। এই যে 3টা, আকাশ ছিদ্রযুক্ত হওয়া, পর্বতগুলা উড়িয়ে যাওয়া, তারপরে নবী রাসূল সব একত্রিত হওয়া, এইটা দেখলেই বুঝবেন যে কিয়ামত শুরু হয়ে গেছে। তারা আসবে, পাহাড় উঠবে, আকাশ ছিদ্রযুক্ত হয়ে যাবে, গরমে আগুনে মরে যাবেন হাসরের মাঠে। তখন যারা নেককার তারা টের পাবে না, আর যারা আমাদের মতো পাপী তারা আগুন দা জলসায় যাবে, কিন্তু মরবে না, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। এখন আমি আসলে এখানকার থেকে সময় বাইরে দেওয়া হয়েছিল মাত্র 30 মিনিট। আমি আরও বলার ইচ্ছা ছিল, বলতে পারলাম না, সরি, দুঃখিত। তবে আমি বেশি সময় নিয়ে ভাবছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখানে যারা উপস্থিত হয়েছেন, ভিতরে আমার বোনরা আছে, মা বোন তো না, আমার বোনরা আছে, বাইরে এখানে আছে। আমি সবাইকে এটাই বলবো যে আপনাদের জন্য আমার প্রাণ খুলে দোয়া থাকবে, যাতে আপনারা শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক উন্নতি হয়। এই 3টাই দরকার। দুনিয়াতে চলতে গেলে অর্থ ছাড়া হবে না, শারীরিক সুস্থতা লাগবে, মানসিক সুস্থতা লাগবে। আপনার ব্রেন যদি ঠিক না থাকে আপনি কিছুই করতে পারবেন না। 2 দিন না ঘুমায়েন, দেখেন উল্টাপাল্টা লাগতেছে, যাবেন বই পড়তে, যাবেন আপনার পুকুরে গোসল করতে, মানে 2 দিন না ঘুমাইলে। এই জন্য বলতে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সুখ সমৃদ্ধ হোক আপনাদের, এইটা আমার দোয়া। আর বাইচা যদি থাকি তাহলে আগামী বছর ইনশাল্লাহ এই সময়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমার বয়ান এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চাচা মুর্শিদের জন্য দোয়া করবেন। আর আমি আরেকটা জিনিস না বললেই নয়, আমি প্রথম দিক দিয়ে বলতাম, এখনই মনে হয়েছে। দেখেন আমাদের কত বড় সৌভাগ্য, আমাদের প্রাণ প্রিয় নবী
সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ আজকের এই দিনে উনি দুনিয়াতে এসেছিলেন এবং উনি দুনিয়ার থেকে চলে গেছেন। মানে উনার জন্ম এবং উবাদ বার্ষিকী একই। সিগনিফিকেন্টটা দেখেন, তাৎপর্যটা দেখেন। এই একই দিনে আমার দাদা হুজুর হজরত শেখ মোহাম্মদ কিয়াসউদ্দিন মিসকিন গরিব বেরিয়া রহমতুল্লাহ আলাইহি উনি এই দিনেই আসছেন দুনিয়াতে, এই দিনেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই যে একটা ঘটনা, এটা আপনারা কিভাবে নেবেন, যে মাথায় দেমাগ খাটায় চিন্তা করেন যে আমরা কত সৌভাগ্যবান, এমন একজন মানুষের ভাই হইতে পারছি। উনি আমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করছেন। আমরা সৌভাগ্যবান যে উনার মতো একজন বুজুর্গানের দিন, উনি একজন শ্রেষ্ঠ অলি। তা না হইলে এরকম ঘটনা ঘটতো না যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং উবাদ দিবসে উনি দুনিয়াতে আসবেন, উনি দুনিয়া থেকে চলে যাবেন। সবাই কি ভালো থাকবেন। আর এই পর্যন্ত আমার বয়ান শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর সকলের উদ্দেশ্যে এই পবিত্র অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন জনাব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভাই, ধন্যবাদ। আজকে বাংলাদেশ আমরা এখানে জাতীয়তাবাদী সকলে দলের সমবেত হয়েছি যুগ্ম মহাসচিব, পবিত্র প্রশাসক, সিরাতুল ময়মনসিংহ নবী জেলা উপলক্ষে। পরিষদ। এই সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হাবিবিয়ার 52তম যে ওরস তথা বার্ষিক সম্মেলন উপলক্ষে এখানে সারা বাংলাদেশ থেকে এই সিলসিলার যারা আমরা তরিকার যারা আমরা দাখিল আছি তারা সকলে এখানে সমবেত হয়েছি। এই সমাবেশটা আসলে গতানুগতিক কোনো ওরস নয়, এটা একটা ইসলামের একটা মহাসম্মেলন। এখানে আমরা ইসলামের বিভিন্ন দিক নিয়ে যেরকম আলোচনা করি, সেরকমই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দর্শন এবং তার যে বিভিন্ন নির্দেশনা সেগুলো নিয়েও আমরা আলোচনা করি, এবং এই উপলক্ষে আমাদের যে কি করণীয় সেটা নিয়েও আমরা আলোচনা করি। আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রহমত, শুধু মুসলমানের জন্য নয়, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন। তিনি তার সততা, তার নিষ্ঠা, তার একাগ্রতা, তার মানবিকতা, তার ধর্মপ্রেম, দেশপ্রেম, এগুলোর মধ্য দিয়ে তিনি আমাদের সামনে যে সমগ্র জাতির জন্য যে একটা আদর্শ রেখে গেছেন, সে আদর্শকে অনুসরণ করার মধ্য দিয়েই আমরা আমাদের ইসলামকে, পবিত্র ধর্ম ইসলামকে আমরা সমগ্র বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই। আমাদের যিনি শায়েক আছেন, আমাদের মসলিউদ্দিন খান নকশবন্দিয়া উনি তার জীবদ্দশায় এখনও যেরকম ইসলামের খেদমত করছেন, আমাদের প্রিয় নবীর দর্শনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম এগুলো যেমন প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। আমরা সকলের কাছে তার জন্য দোয়া চাইব, আল্লাহ যেন তাকে আরও দীর্ঘ সময় ইসলামের খেদমত করার সুযোগ দেন, এবং আমাদের এই তরিকার যে আমাদের মূল বিষয় যে আল্লাহ আল্লাহ করা, আল্লাহ রসুলের খেয়াল করা, ভাইয়ে ভাইয়ে মহব্বত করা, এবং সর্বোপরি আমরা নিজেদেরকে প্রকৃত মুসলমান হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার যে আমাদের একটা প্রত্যয় বা আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তাহলেই আমরা এই যে আমাদের এই বাৎসরিক যে সম্মেলন, এই সম্মেলনের যথার্থতা আমরা খুঁজে পাবো।